হ্যালো ভিউয়ার্স, আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য। বন্ধুরা, দৈনন্দিন জীবনে শুধু ডাক্তারের উপর নির্ভরশীল না হয়ে আমরা যদি আমাদের আশেপাশে যে প্রাকৃতিক ঔষধাবলী আছে তা ব্যবহার করি বা আমাদের শারীরিক রোগের ঔষধ হিসাবে কাজে লাগাই, তাহলে বিনা খরচেই অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সঠিক টিপসগুলি দেওয়ার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল বিষয়ে। বিষয়টি হলো একটি পাতা সম্পর্কিত বিষয়, যা আমাদের সবার আশেপাশে থাকে অথচ আমরা তা এড়িয়ে চলি। এই পাতাটি হলো বাসক পাতা। এই পাতাটি দুই ধরনের হয়ে থাকে, একটি হলো সাদা বাসক পাতা এবং অন্যটি হলো কালো বাসক পাতা। এই বাসক পাতা আমাদের ঘরের আশেপাশে এবং আনাচে কানাচে দেখা যায়, কিন্তু আমরা অনেকেই তা চিনি না বলে এর গুণাগুণ সম্পর্কে অবগত নয়। এই বাসক পাতার যে অনেক গুণাগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, আজ এই বাসক পাতার গুণাগুণ সম্পর্কে আমি একটি ছোটোখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের প্রায় গড়েই ক্ষুদে বন্ধুরা আছে, যাদের প্রায় অনেক সময়ই সর্দি কাশি লেগে থাকে। তাছাড়া সিজন যখন পরিবর্তন হয় তখন ঘরে ঘরে ছোট বড় সকলেরই সর্দি কাশি লেগে থাকে। সর্দি কাশি হলেই আমরা চলে যাই নিকটবর্তী কোনো ফার্মেসি বা ডাক্তারের কাছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন আমি যে একটি পাতার কথা আপনাদের সাথে বললাম তা কীভাবে আমাদের এই সর্দি কাশি থেকে মুক্তি দিতে পারে? আসুন জেনে নেই এর সঠিক নিয়ম এবং তা কীভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করলে এই সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, প্রথমে ছোটদের জন্য এই পাতার রস বের করে 1 চামচ রসের সাথে আধা চামচ মধু ব্যবহার করে বাচ্চাদের দিতে পারেন। তবে বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাকে এই পাতার রসকে ঈষৎ উষ্ণ গরম করে নিতে হবে, এতে এর ফলাফল ভালো হয়। এতে বাচ্চার কাশি, সর্দি, অনেক পুরনো কাশি এটি সেবনে নির্মূল হয়ে যাবে। বুকে জমে থাকা অনেক পুরনো কফ গলে যাবে। ঠিক একইভাবে বড়দের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। তবে বড়দের জন্য রসের পরিমাণ ও মধুর পরিমাণ একটু বেশি নিতে হবে। বন্ধুরা, এটি এই পাতার মাত্র একটি গুণাগুণ। এইভাবে এই পাতা থেকে আমরা নানাবিধ রোগ সারাতে পারি, যা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, উপরিউক্ত রোগের জন্য কিভাবে ঔষধ তৈরি করা যায় তা দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, এইভাবে আমি যেন আমার বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।